শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, বেদানং সাম বেদ হস্মি, অর্থাৎ 4টি বেদের মধ্যে আমি হলাম সামবেদ। সামবেদের গুরুত্ব বোঝাতে তিনি এই উক্তি করেছেন। যদিও পরে তিনি বলেছেন সবকটি বেদেই আমাকে পাবে, তবুও সামবেদকে তিনি আলাদা করে চিহ্নিত করেছেন। পৃথিবীর সর্বপ্রাচীন সঙ্গীত শাস্ত্র বলা হয় সামবেদকে। এই বেদই আজকের অর্থাৎ এই পর্বের আলোচ্য বিষয়। তাহলে আসুন শুরু করা যাক। বুঝে নি সামবেদে আমরা কি কি পাই। তৃতীয় বেদ হল সামবেদ। ঋগ্বেদের মন্ত্রগুলো যেমন কাব্যের রূপ পেয়েছে, যজুর্বেদের মন্ত্র গদ্যের, সামবেদের মন্ত্র কিন্তু গীতির আকারে। এই বেদকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যকলার মূল বলে মনে করা হয়। এতে স্বরলিপিভুক্ত সুর পাওয়া যায়। এগুলি সম্ভবত বিশ্বের প্রাচীনতম স্বরলিপিভুক্ত সুর, যার অস্তিত্ব আজও বর্তমান। শুধু সঙ্গীত বা নৃত্যই নয়, সামবেদে বিভিন্ন বাদ্যযন্ত্রের উল্লেখও পাওয়া যায়। সেগুলির বর্ণনা বিস্তারিতভাবে গন্ধর্ব বেদে পাওয়া যায়। যেমন দুন্দুভি, পশুর চামড়া দিয়ে এই বাদ্যযন্ত্র রণবাদ্যে ব্যবহার করা হতো। ভূমিদুন্দুভি, মাটিতে গর্ত করে তার মুখে চামড়ার আচ্ছাদন দিয়ে এই যন্ত্র তৈরি করা হতো। কোনো শত্রু দ্বারা আক্রান্ত হলে বা কোনো বিপদাশঙ্কায় এই বাদ্যযন্ত্র বাজানো হতো। গগর, ভয়ঙ্কর গড়গড় শব্দ উৎপাদনকারী শব্দ। পিঙ্গ, পিঙ্গল বর্ণের তন্ত্রীযুক্ত ধনুক। পশুর নাড়ি দিয়ে এর তন্ত্র তৈরি করা হতো। এছাড়াও কারকরি, অদম্বর প্রভৃতি নামের বাদ্যযন্ত্রেরও বর্ণনা পাওয়া যায়। প্রসঙ্গত বলে রাখি, গন্ধর্ব বেদ হল সামবেদের উপবেদ। হিন্দু, বৌদ্ধ এবং জৈন মতে গন্ধর্ব বেদ হল স্বর্গীয় প্রাণীদের একটি শ্রেণী, যাদের পুরুষেরা দক্ষ গায়ক এবং মহিলারা দক্ষ নর্তকী। তাদের নাম অনুসারে সামবেদের উপবেদটির নাম রাখা হয়েছে গন্ধর্ববেদ। পৌরাণিক এবং ঐতিহাসিক গান্ধার অঞ্চলের সাথে যুক্ত বলে তাদের নাম গন্ধর্ব। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে গান্ধার নামের একটি রাগও বর্তমান। মহর্ষি পতঞ্জলি সামবেদের প্রায় 1000টি শাখার কথা উল্লেখ করেছিলেন। শাখা হল বেদের পাঠ বা বিন্যাস পদ্ধতি। প্রতিটি বেদের মতোই সামবেদেরও প্রচুর শাখার উৎপত্তি হয়েছিল, যার মধ্যে 3টি শাখা এখনো বেঁচে আছে। সেগুলি হল কৌথুম, রানায়ণীয় এবং জৈমিনীয়। কৌথুম ও রানায়ণীয় শাখায় 1875টি মন্ত্র আছে। জৈমিনীয় শাখায় মন্ত্র সংখ্যা 1687টি। মন্ত্রগুলির বেশিরভাগই ঋগ্বেদ থেকে নেওয়া, কিন্তু পরিবেশনার পদ্ধতি ভিন্ন। সামবেদের বিষয়বস্তুকে মূলত 2 ভাগে ভাগ করা যায়, আর্চিক এবং গান। শুধুমাত্র সঙ্গীতের সংকলনগুলিকে বলা হয় আর্চিক, আর স্বরলিপির অংশকে বলা হয় গান। গান আবার 4 ভাগে বিভক্ত: গ্রাম গেয়, অরণ্য গেয়, উহ এবং উজ্জ। যে সকল গান সকলের সামনে গাওয়া হয় তাকে বলা হয় গ্রাম গেয়। যে সকল গান নির্জনে গাইতে হয় সেগুলি অরণ্য গেয়। উহ এবং উজ্জকে বলা হয় রহস্যময় বা গোপন গান। গ্রাম গেয় থেকেই এদের উৎপত্তি। সম্ভবত এ গান লোকসমাজের বাইরে চর্চিত হতো। কালক্রমে তা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু গ্রাম গেয় গানের চর্চা লোকসমাজে ছিল। এই গানের বিকাশ ও উন্নতি ঘটেছিল গন্ধর্বদের সঙ্গীত চর্চার মধ্য দিয়ে, এবং গন্ধর্ব গানের বিকাশের সূত্রে বৈদিক তথা সামগান বিলুপ্ত হয়ে যায়। সামবেদের প্রধান পুরোহিতকে বলা হয় উদ্গাতা। সামবেদের আদি সংকলনটি বৈদিক দেবতা অগ্নি এবং ইন্দ্রের স্তোত্র দিয়ে শুরু হয়েছে। তারপর
ধীরে ধীরে এসেছে তাত্ত্বিক আলোচনা, এসেছে দর্শন তত্ত্ব, এবং মন্ত্রের ছন্দ ক্রমশ নিম্নগামী হয়েছে। তবে আধ্যাত্মিকতার থেকে বেশি আনুষ্ঠানিকতাই সামবেদের উদ্দেশ্য। এই তৃতীয় বেদটি গবেষকদের দৃষ্টি সেইভাবে আকর্ষণ করেনি, কারণ ৭৫টি মন্ত্র বাদে বাকি সবকটি ঋগ্বেদ থেকে নেওয়া। তাই তাদের মতে গবেষণা করার জন্য ঋগ্বেদ পড়াই যথেষ্ট। কিন্তু তাই বলে এর গুরুত্ব কিন্তু কমে যায় না। ভারতীয় সংস্কৃতিকে এক উচ্চ আসনে বসিয়েছে সামবেদ। সঙ্গীত, নৃত্য ইত্যাদি শিল্পকলার গঠনগত আদর্শগুলিকে প্রভাবিত করেছে। সুতরাং সামবেদের অবদান অমূল্য। যেহেতু সামবেদ প্রায় পুরোটাই ঋগ্বেদ নির্ভর, তাই এখানেও ঋগ্বেদের মতো অগ্নি, ইন্দ্র, বরুণ, সোম প্রভৃতি দেবতার স্তুতি লক্ষণীয়। তবে বাকি দেবতার তুলনায় ইন্দ্রের স্তুতি বা মন্ত্রই বেশি আছে। তাই ইন্দ্র সম্পর্কে কিছু কথা না বললেই নয়, কারণ বেদে ইন্দ্রই কিন্তু পরমেশ্বর। চলুন এবার সেই পরমেশ্বর সম্পর্কে জানি। বৈদিক শাস্ত্রে ইন্দ্র কোনো প্রাকৃতিক দৃশ্যমান বস্তু বা মূর্তি নন। ইনি হচ্ছেন বৃষ্টি বর্ষণের কারণ। তিনি সেই কারণ যা বজ্রপাত, বৃষ্টি ও নদী প্রবাহিত করে। বেদ অনুযায়ী ইন্দ্র হচ্ছেন ঈশ্বর বা পরম ব্রহ্ম। এর একটি গুণবাচক নাম, যিনি ঈশ্বরের বর্ষণ শক্তির বিকাশ স্থল। ইন্দ্র শব্দটি সংস্কৃত ইন্দ ধাতু থেকে আগত, যা বর্ষণ নির্দেশাত্মক। এর সাথে রয়ের প্রত্যয় যোগ করে ইন্দ্র শব্দ হয়। অতএব যিনি বৃষ্টি বর্ষণ করেন তিনি ইন্দ্র। বেদে ইন্দ্র একজন সর্বপ্রধান দেবতা। বৈদিক দেবগণের মাঝে ইন্দ্র স্তুতি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। বেদের সর্বাধিক সংখ্যক সূক্ত রয়েছে ইন্দ্রের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। বৈদিক ৩৩ প্রকার দেবতার মধ্যে ইন্দ্র একজন। বৈদিক ইন্দ্র এবং পৌরাণিক ইন্দ্রের মধ্যে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। বেদের মতো পুরাণে ইন্দ্র তেমন গুরুত্বপূর্ণ নন। যিনি স্বর্গের রাজা হন তিনিই ইন্দ্র। বিভিন্ন পুরাণে ইন্দ্রকে একজন মানবরূপী দেবতা হিসেবে চিত্রায়িত করা হয়েছে। তার সমস্ত শরীরে ১০০ চক্ষু বিরাজমান। তিনি পঞ্চমহাভূতের সদস্য। তাঁর রানীর নাম শচী দেবী এবং বাহন ঐরাবত ও উচ্চৈশ্রবা। দেবতা, যজ্ঞ, বৃত, গোধচুরি, অসুরবধ, সোমরস ইত্যাদি শব্দগুলি মূলত প্রতীক ভাবনা রূপেই ঋগ্বেদে স্থান পেয়েছে। এদের প্রতীকী তাৎপর্য সম্পর্কে সব সময় সজাগ সচেতন না থাকলে বেদ মন্ত্রগুলির মর্মার্থ অনুধাবন করা কখনোই সম্ভব না। দেবতা হলেন বস্তুর অন্তর্নিহিত শক্তির প্রতীক। যজ্ঞ হল বৃহৎ কর্মের প্রতীক। বৃত্র হল সেই আবরণী শক্তি যা আমাদের সত্তার সহজ ও শুভঙ্কর বিকাশকে রুদ্ধ করে দেয়। জড়তা তামসকে আঘাত না করলে তা থেকে বিদ্যুতের ঝলক বা বর্ষার বারি ধারা নেমে আসে না। পরমেশ্বর রূপী ইন্দ্র আমাদের ভিতরে অন্তর্যামী রূপে বিরাজ করে এই কাজটি করেন। তাঁরই প্রসাদে গোধন চুরি নিবারিত হয়। বেদে গো শব্দের মুখ্য অর্থ রশ্মি বা আলো। বৃত্র, পালা বা পনির নামের ওষুধদের কাজই হল জীবনকে সংকুচিত, আড়ষ্ট ও পঙ্গু করা। তাদের কবল থেকে যখন ইন্দ্ররূপী পরমেশ্বরের প্রসাদে মুক্ত হই, তখন আমাদের যে আনন্দ ও উল্লাস, সেটি সোমর সপানের মধ্যে দিয়ে প্রকটিত। সোমলতার পাতা ছেঁচে রস পান নিতান্তই প্রতীকী ব্যাপার মাত্র। আমাদের সত্তার দিব্য রসঘন অবস্থাটি আমাদের সর্বকর্মের অনন্য লক্ষ্য। এবার মন্ত্রের উদাহরণ দিয়ে আমরা জানব যে সামবেদে কি রূপে এই পরমেশ্বরের স্তুতি করা হয়েছে। বিদা মঘবনা
बीदा गतु मनु संशीष दीशा শিক্ষা শচিনং পতে পূর্বাণং পুরুবসো। অর্থাৎ, হে মহাধন, তুমি সর্বজ্ঞ, তুমি আমাদের স্তুতি জানো, আমাদের সৎ মার্গ প্রদর্শন করো। হে বহুধন, হে বহু কর্মের অধিপতি, আমাদের ধন দান করো। ঠিক তার পরের মন্ত্রে বলা হয়েছে, অভীষ্টম অভীষ্টিভি ত্বহং তর্নাংশ প্রচেতন প্রচেতয়েন্দ্র দুষ্নায়ন ঈশে। অর্থাৎ, হে ইন্দ্র, হে প্রশস্ত জ্ঞানযুক্ত, তুমি আমাদের ভক্তিভাব জানো, তুমি অন্ন ও ধন লাভের নিমিত্ত হও, আমাদের প্রার্থনা শোনো। বন্ধুরা, যে কথা দিয়ে আজকের পর্ব আমরা শুরু করেছিলাম, বেদানং সামবেদ হস্মি, সামবেদে পরমেশ্বরের প্রতি এই ভক্তিভাবের জন্যই শ্রীকৃষ্ণ এই উক্তি করেছিলেন। অথর্ববেদের আলোচনায় আমরা এই ভক্তি বা আধ্যাত্মিকতার সাথে বিজ্ঞানের মিশে যাওয়াকে লক্ষ্য করব। পরবর্তী পর্বে আমরা জেনে নেব অথর্ববেদ সম্পর্কে।